সো ফ্রেন্ডস, আজকে হারতে জিতে গেল ব্রাজিল। লাস্ট মোমেন্টে ওই গোলটা যদি ব্রাজিল না দিত, তাহলে ম্যাচটা অবশ্য পেনাল্টি দিকে চলে যেতে পারতো। অবশ্যই এক্সট্রা টাইম দিত, তারপর আবার পেনাল্টি দিকেও যেতে পারতো। সেখান থেকে ব্রাজিলের যে কোনো একটা হয়ে যেতে পারতো, জাপানও জিতে যেতে পারতো। সো প্রথমে যে গোলটা ব্রাজিল কনসেপ্ট করছে, সেটা পুরোপুরি ব্রাজিলের নিজস্ব ভুল। একটা রং পাসের কারণে জাপান সুযোগ পেয়েছে এবং সেই সুযোগটাকে জাপান সঠিক কাজে লাগাইছে এবং নিজেদের প্রথম গোলটা ও একমাত্র গোল স্কোর করে ফেলছে। ফার্স্ট হাফে ব্রাজিলের কোনো গোল আসেনি। জাপানের ওই একটা গোল দিয়ে জাপান পুরো ম্যাচটাকে ডমিনেট করার ট্রাই করছে। তবে সেকেন্ড হাফ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ব্রাজিল নিজের ফার্স্ট গোল করে এবং ম্যাচটাকে ড্র করে এবং এভাবেই চলে। ম্যাচে ব্রাজিল ডমিনেট করে, কিন্তু জাপানও কাউন্টার ব্যাক করে। তারপর ব্রাজিল অনেকগুলো অ্যাটাক করে, তারপরে জাপানও কিছু অ্যাটাক করে, কিন্তু শেষ পর্যন্ত আর জাপান জিততে পারেনি। ব্রাজিল লাস্ট মোমেন্টে একটা স্কোর করে এবং ওখান থেকেই ম্যাচটা বের হয়ে এসেছে। সো ব্রাজিল এখন রাউন্ড 16-এ পৌঁছে গেছে এবং রোডম্যাপ হিসাবে নেক্সট ম্যাচ নরওয়ের সাথে পড়ার চান্স সব থেকে হাই। এখন নরওয়ে কিন্তু প্রচুর খারাপ টিম, তা অ্যাকচুয়ালি না। লাস্টে ফ্রান্সের সাথে যে ম্যাচটা হয়েছিল ওতে হাল্যান্ড খেলেনি, কারণ তারা অলরেডি কোয়ালিফাই করে গেছিল। কিন্তু ব্রাজিলের সাথে হাল্যান্ড অবশ্যই খেলবে। সো এখন কোয়েশ্চেন, নেইমার কি খেলবে এখানে? নেইমারকে নামানো হচ্ছে না তার ইনজুরির কারণে, কিন্তু নেইমার একটা এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করে। আমি মনে করছিলাম আজকে জাপানের অ্যাগেন্স্টে নেইমার নামবে, কিন্তু নেইমারকে নামানো হয়নি। পরে একেবারে হাঁটতে হাঁটতে বাঁচিছে। নরওয়ের সাথেও যদি এরকম খেলে, নেইমারকে নামানো অ্যাকচুয়ালি বড় একটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে রং পাস। রং পাসের কারণে আজকে যে গোলটা কনসিভ করলো, এবং এরকম রং পাস আরও কয়েকটাই করছে। সো এরকম পিচটা যদি নরওয়ের সাথে করে, নরওয়ের সুযোগ পেয়ে অবশ্যই গোল দেবে। সো এইসব জায়গায় ব্রাজিলের খুব ভালো করে কেয়ারফুল থাকতে হবে। সো গাইস, আজকের ভিডিওটা পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।